أما بعد أعوذ بالله من الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করেছি আর পাশাপাশি আমি সুস্থতা কামনা করছি সাবেক ভাইয়ের আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি মহতারাম আমিরুল মুজাহিদিনের পক্ষ থেকে। আসলে বরগুনাতে যে গণজোয়ার শুরু হয়েছে আশা করা যায় আমাদের বিজয়কে তারা ছিনিয়ে নিতে পারবে। দিতে হয় আপনার আবার মাঠে ময়দানে ঝামাইয়ে পড়তে হবে। আজ থেকে আমরা কারো কারো মাঠে ময়দানে ঝামাই বসে কাসিমি সাহেব তিনি বলেছেন আল্লাহ যদি কবুল করেন আমরা ইনশাল্লাহ এ জায়গায় একটা ব্রিজের আপ্রাণ চেষ্টা করব। পাশাপাশি ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা ফেরি পারাপার আমরা নিশ্চিত করব। এ জায়গায় ঘেরাও পারাপারে অনেক বেশি আসলে জায়গায় ভাড়া নেওয়া হচ্ছে। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ বরগুনাতে একটা চাঁদা কাউকে দিতে হবে না। যদি আমার উপর আপনাদের আস্থা থাকে, আরো আমি বলেছিলাম 5ই আগস্টের পরে কেউ যদি চাঁদা নিতে আসে আপনারা খাম্বার সাথে তাদেরকে বাঁধবেন, পারেন নাই। পরবর্তী আমি বলছিলাম যারা চাঁদা নিতে আসে আপনারা ডকুমেন্টস রাখেন। আল্লাহ যদি 12 তারিখ কবুল করে ডকুমেন্টস গুলো যদি আপনারা দায়ের করতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। এই কিছুদিন আগে আমি একটা বক্তব্য বলেছিলাম যারা ভোট কাটতে আসবে আমরা মুগুরি নিয়ে অপেক্ষায় থাকবো। মা বোনদেরকে বলছিলাম আপনারা খোলতারা নিয়ে অপেক্ষায় থাকবেন। আমি কিন্তু বিএনপি বন্ধুদেরকে বলি নাই, আমি বলছিলাম শুধুমাত্র যারা ভোট কাটতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এশিয়ার অন্যতম সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই নির্বাচনী বিশাল জনসভার সংগ্রামী সভাপতি অত্র আসনে কর্তৃক মনোনীত সংসদ সদস্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপনার কেন আমাদেরকে ভোট দেবেন। আজকে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম একটি অখণ্ড বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের মধ্যে করবে, বাংলাদেশের মধ্যে যারা চক্রান্ত করবে তাদের সমস্ত দেওয়া হবে। এরপরে যেটা করা হবে প্রিয় ভাইরা আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি যারা করে দুঃখ আফসোস লাগে। আজকের এরা বিদেশি দূতাবাস কেন্দ্রিক রাজনীতি করে, দূতাবাসের সাথে তারা দালালি করে। আজকে যখন এই রাজনৈতিক দলগুলি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন এই ভারতীয় দূতাবাসের এই দালালি তারা করে। এই ভারত কেন্দ্রিক আধিপত্যবাদ কেন্দ্রিক সাম্রাজ্যবাদ কেন্দ্রিক এই যে রাজনীতি এই ধারাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা জনগণকে সাথে নিয়ে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলাদেশ আমরা অদূর রাখতে চাই। সেজন্য প্রিয় ভাইরা আমার সর্বশেষের কথা বলতে চাই আমরা এই প্রচলিত ধারাকে পরিবর্তন করে আমরা ইসলামী আইনের ভিত্তিতে দেশটা পরিচালনা করতে চাই। যেমনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে একটা অসভ্য রাষ্ট্রকে একটা সভ্য রাষ্ট্রে পরিণত করেছিলেন। জাহিলিয়াতের আপনার গণিতার যুগে একটি আলোচিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমরা রসুল করিম সরকারের মতো ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তাহলে এই দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র করতে হবে। এজন্য আপনারা ভালো মনে করেন আপনার সব দেখে শুনে বুঝে শুনে আজকে সারা বাংলাদেশে হাত পাওয়ার মুখে না বিশাল জোয়ার উঠছে। সতর্কতা নয় শুধু সারা বাংলাদেশ হাত পাকার মুখে বিশাল গণজোয়ার শুরু হয়েছে।
প্রতি দোয়া করবেন। এই গণজোয়ারের মাধ্যমে একটা গণবিপ্লব ঘটিয়ে এই দেশ জাতি মানুষের আজকের পরিবর্তন করতে পারি, এই আশা রাখছে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা 1 আসনের আজকের এই নির্বাচনী জনসভায় এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, দেশের ভাগ্য হাতে মানুষের আশা আকাঙ্ক্ষার অন্যতম রাজনীতির রেজাউল করিম পীর সাহেব হুজুর। দুজন প্রার্থী ছাড়া বাকি সবাই স্টেজে মেহরবানি করে বসেন। সবাই বসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله নাহলে সামলিত করলে ভালো হতো না বেশ। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কালকে রাত্রে বরগুনা জেলায় 2টা এর ভিতরে বরগুনা সদর সহ 1 আসন আর 2 আসন পাথরঘাটা বাংলা সহ ব্যাপারী। বরগুনা 1 আসনের কথা আমি শুনতেছিলাম যে বাংলাদেশে কোথাও যদি হাত পাখা প্রতীকে প্রার্থী বিজয় নাও হয়, আল্লাহ আমাদের বরগুনা 1 আসনে হবে। আমি আসার পরে ছিলাম এবং চিন্তা করতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আসার পরে বর্তমানে যারা নির্বাচন করছে ওই দলীয় লোকজন গোপনে আমার সঙ্গে এসে দেখা করছে। দেখা করার পরে তারা বলছিল, হুজুর বরগুনা 1 আসনে আল্লাহর রহমতে এবং অন্যান্য যারা দায়িত্বশীল সবাই বলছিল বিপুল ভোটের ব্যবধানে আল্লাহ আমার হাত পাকা বিজয় হবে। বাস্তবতাও আমি আসলে এখানে আসার পরে আপনাদের আবেগ, আপনাদের উদ্বেগ, আন্তরিকতা এবং সাংবাদিক আমার ভাইরা, প্রশাসনিক সহ বিভিন্ন পর্যায়ের আমার ভাইদের মুখের দিকে আলোচনা শোনার পর আলহামদুলিল্লাহ আমার মনের ভিতরে এই আস্থা জন্মাইছে যে আল্লাহর রহমতে আল্লাহ কবুল করলে 12ই ফেব্রুয়ারি এই বরিশাল বিভাগের ভিতরে বরগুনা 1 আসন আল্লাহর রহমতে বিজয় লাভ করবে। এরপরে বিশেষ করে দক্ষিণাঞ্চল আমার আব্বা রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ইসলামের আওয়াজ প্রথম যদি পতাকা নিয়ে উত্তীর্ণ হয় এই দক্ষিণাঞ্চলের সাগরের পার থেকেই
আমরা কেন্দ্রে বসে যখন নাকি দক্ষিণ অঞ্চল নিয়ে আলোচনা করি, তখন আমাদের এই সংবাদ শোনার পরে খুশিতে মন ভরে যায়। আপনাদের দোয়া এবং আপনাদের আন্তরিকতা এটা দেখে আল্লাহ আরো বেড়ে গেছে। আমি কথা বেশি লম্বা করবো না, আমি সংক্ষেপ বলছি। বিভিন্ন দলের নেতারা তারা সংসদে যেতে পারলে বা কোন দল সরকার গঠন করতে পারলে বিভিন্ন ধরনের আশা আপনাদেরকে শোনায়। সোনার বাংলা করবে, সবুজ বাংলা করবে, এরপরে ডিজিটাল বাংলা করবে। কিন্তু আপনাদেরকে অত আশ্বাস আমরা না শোনাতে পারলেও আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি যে আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে, আমরা আল্লাহর ফজলে বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আল্লাহর ফজলে হাসি ফুটাতে পারবো। কারণ হলো এই, মানুষের হাসি ফোটে কখন? যখন মানুষ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, কথায় সর্বক্ষেত্রে যখন সুন্দর পরিবেশ পায়, দুর্নীতি যখন থাকবে না, সর্বক্ষেত্রে মানুষের হাসি ফোটার পরিবেশ তৈরি হবে। আর আমি আপনাদেরকে বলবো, অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু বরগুড়া 2 আসনে 2 প্রার্থী আমার 2 পাশে আছে। আপনারা সবাই তাদেরকে চেনেন। আমাদের ওয়ালিউল্লাহ কামরুল্লাহ পীর সাহেব হুজুর, তার সম্পর্কে আপনারা ভালো জানেন। যে ভালো, তার থেকে আল্লাহর ফজল আমরা পাবো ভালো। আর খারাপ যেটা সেটার ভিতরে ভালো পাবেন কোথা থেকে? তাই সেই দিক থেকে আপনারা ওলিউল্লাহকে আপনারা ভোট দেন, তার সহযোগিতা করেন, আপনাকে বিজয় করেন। আমি আপনাদের সাথে ওয়াদা করে বলছি, আল্লাহর ফজল করবে আপনাদের বরগুড়া 1 আসন হবে বাংলাদেশের ভিতরে মডেল বরগুড়া। আমি শুনেছি আপনারা যেভাবে নিজেদের টাকা, নিজেদের ঘাম ছড়িয়ে যেভাবে সময়ের রাস্তায় নেমেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিজয় দান করবেন। আজকে শুক্রবার, এই পবিত্র দিনে আজকে এই প্রোগ্রামটা আবার এখানে হবে কেন? তাইলে পবিত্র মাঠের জনসংখ্যা নিয়ে আলাদা ভিডিও দেওয়া হবে, এখানে পবিত্র ভাবে হাত পাখাই ইনশাআল্লাহ বিজয় হবে। লাইভে সব ক্যাপচার করা সম্ভব না। আমি আর বেশি লম্বা না করে আমি অন্যান্য আমার ভাই নেন, আমি আপনাদেরকে বলবো, সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না, বলছেন না দখলে কোনো চিন্তা করবেন না। আপনারা চরমনাইল ইসলামী দলের নেতা কর্মীদের নাম শুনেছেন, কিন্তু আপনারা ভালো করে জেনে রাখেন, আমরা কিন্তু সভ্য, কিন্তু খোদা রাখাটা আমাদেরকে যদি চালানো হয়, এমন ভাবে গর্জন শুরু হবে, আমাদেরকে বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন, আপনারা ভালো থাকেন। এবং আমার হিন্দু চাঁদুদেরকে বলবো, পরিষ্কারভাবে অন্য বিচারী যারা রয়েছেন, আপনারা চরমনায় খবর নিয়ে দেখবেন, সেখানে হিন্দু দাদুরা মিডিয়ার সামনে তারা বুক ফুলিয়ে, তারা গর্ব করে তারা বলে, চরমনাই ইউনিয়নে আমরা মায়ের করে সন্তান যেরকম নিরাপদ, আমরাও এখানে সেইভাবে নিরাপদ। আপনারা জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 3-4 নেমেছিল সংখ্যালঘুদের তাদের উপসারণায় হেফাজতের জন্য। আমি কথা বেশি লম্বা না করে আমি সকল আহ্বান জানাবো, যার কয়েকটা দিন বাকি, রুটিন পরিবর্তন করতে হবে। এখন আর দিন আমার ভাইদের কাছে যাব, আমার মায়েদের কাছে, আমরা আমার বোনদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, এবং তাদেরকে যদি প্রয়োজন হয় পা ধরে হলেও আমাদের সমাজ পরিবর্তনের
জন্য, আখিরাত এবং দুনিয়ার শান্তির জন্য হাত পাখা প্রতীককে বিজয় করে এই ওলিউল্লাহ তার হাতে আমি হাত পাখা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে বিজয় কবুল করে দাও। এবং বরগুনা 2 আসন আমাদের মুফতি মিজানুর রহমান আমাদের কাসিমি সাহেবের হাতে আমি হাত পাখা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে এদেরকে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন 12 তারিখ ফেব্রুয়ারি হাত পাখা ফুল থেকে বিজয় দান করেন। সবাই ভালো থাকেন, আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাই একাকার হয়ে দিনের করা তৌফিক দান করেন। রব্বানা وقنا عذاب النار برحمتك বরগুনাবাসী পিসা হুজুরে কারামণি হুজুরে বাইরে ভাই জোরসে বলো ওরে ভাই আরো জোরে জোরসে বলো আন্তরিবাসী তান্তরিবাসী জোরসে বলো 12 তারিখ সারা